আনার কাছে ইমামে হোসেন বাবাজি আপনার নানাজির কান থেকে নেমে চলে যাচ্ছে। আমার নবী ডানে বামে সালাম ফিরিয়েছেন। সাহাবীরা বলছে, বলো নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো নবীজি, সুবহানাল্লাহ। আজকে সেজদাতে এত লম্বা হলো কেন? আমার নবী বলতেছে, গো সাহাবীরা, লম্বা হয়েছে একটার কারণে, আমার নওয়াসায়ে রাসূল ইমামে হোসাইন আমার কাঁধে উঠে গেছিল। সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তখন বাবা নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে ইমাম হোসেন কারবালা, ইমাম হোসেন আপনার কাঁধেতে চড়ে গেছিল গো নবী। নবী আমার বলতেছে, বলে হ্যাঁ, ইমাম হোসেন যখন কাঁধ থেকে নামলো, আমি উঠার পরে ডানে বামে সালাম ফেরালাম। বিরাদার নবীর সাহাবীরা, নবী বলতেছে, সাহাবীরা তোমরা সিজদাতে কতবার তাসবিহটা পড়েছো? সুবহান রাব্বিয়াল আলা কবার পড়েছে বলো না? নবীর সাহাবীরা বলছে, গো দয়াল নবীজি, একবার নয় দুবার নয় 72 বার পড়েছি। সুবহানাল্লাহ। বিরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুবা করে খাতুন জান্নাতের বাড়িতে যাচ্ছেন। যাওয়ার পরে বিরাদার আমার ইমাম হোসেন বলছে, মা গো মা, আজকে নানাজির কাঁধে আমি চড়ে গেছিলাম, খুব মজা পেয়েছি। খাতুনে জান্নাত বলছো, বেটা ইমাম হোসেন, কেন তোমার নানাজির কাঁধে চড়তে গেছিলে বলো না, বলো না। ইমাম হোসেন বলছে, মা গো, খুব সুন্দর মজা লেগেছে, তারই জন্য নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম। খাতুনে জান্নাত একটা বাবাজি চট তুলতে যাবে কি, আমার নবী মুস্তাফা দূর থেকে বলছে, এই বিটি ফাতেমা, ইমামে হোসেনের শরীরে তুমি হাত লাগায়ও না, মাও ও মা জাননি, হাত তুমি লাগায়ও না। আমার নবী মুস্তাফা একবার দুবার গেলেন, যাওয়ার পরে বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা বলতেছো, গো বিটি ফাতেমা, কেন হাত তুলতেছো? আব্বা গো, আপনি তো নামাজের হালাতে ছিলেন, আপনার কাঁধেতে ইমাম হোসেন উঠে গেছে, তারই জন্য তো কেমন একটা দেখা যায়, তারই জন্য আমি রাগ সামলাতে না পেরে আমি জানো ইমাম হোসেনকে একটা চড় তুলতে যাচ্ছিলাম। কিন্তু বিটি, না না, তুমি কেন চড় তুলবে? আল্লাহ তাকে সাজা দিয়েছে। বলে, কি সাজাও? ও গো বিটি ফাতেমা, কারবালাতে যেদিন শহীদ হবে ইবনে জিয়াদের লোকেরা, তারা ইমাম হোসেনের শরীরে একটা নয় দুটো নয় 72টা তীর মারবে। সুবহানাল্লাহ। শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। যখন বাবাজি কথা বলাও, বলার পরে বিরাদার খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, ও গো আব্বা জান গো, আমার বেটা ইমাম হোসেনকে আমি কারবালাতে আবারও দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা দুবার দান করলো কারবালায়, কবার? দুবার দান করা হলো। বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হোসেনের, ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবাজি কমসে কম বাবা 6 বছর হলো। বাবা কত আরো জীবন ছিল, বাবা ছেড়ে দিলেন। কেননা আমার পরে পরে আর একজন প্রধান অতিথি আছেন, আমাকে শেষের দিকে নিয়ে যেতে হবে, তার জন্য একটু আপনাদেরকে কেটে কেটে আমি শোনাচ্ছি। মা খাতুনে জান্নাতের জীবন শুনতে গেলে 5 রাতের থেকে 7 রাতের দরকার আছে, তাইলে মন ভরে বলা যায়। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 6 থেকে 8 বছর হলো, হবার পরে বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি এক জায়গাতে আপনার ধুলা নিয়ে খেলাধুলা করতেছে। ধুলা বলতে কেমন খেলাধুলা বাবা? আমাদের দুনিয়ার ছেলের মতো খেলাধুলা নয়, একদিকে বেশি ধুলা একদিকে কম ধুলা। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান বলতেছে, আমি বড়টা নেব, ইমাম হোসেন বলতেছে, না আমি বড়টা নেব। এই বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, এই হয় না, হয় না, এই কথাটা বুঝছেন? বাচ্চারা দেখে না, করে না? কিছু বাচ্চারা দেখবেন ধুলা মাটিলে খেলা করে, করে না? বলে আমি বড়টা নিব, বলে না আমি বড়টা নেব। আচ্ছা, বিরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরা, মুআদ্দাস জামানিকেরা, বাচ্চারা আপনার খেলাধুলা করে, কেউ বলবে যে না আব্বা গো আমাকে 10 টাকা দাও, আর কেউ যদি 5 টাকা দিলে না 5 টাকা নিব না, ওকে 10 টাকা দিয়েছো আমাকেও 10 টাকা দাও।
বলে কইলেন জি বলেন বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো ভাই ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলতেছে না আমি বড়টা নেব ছোট দুলা মাপেরটা কেউ বানিতে চায় না ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো ভাই চলো চলো আমরা আম্মা জানের কাছে যাব আমাদের মধ্যে কে বড় কে ছোট আমরা জানবো মা যাকে বড় বলবে সেই নিবে বড় আর মা যাকে ছোট বলবে সেই নিবে ছোট ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে খোদা হাসান হোসেন করতেছে বায়ান এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় শান ইমাম হোসেন ও হাসান এ খোদা হাসান হোসেন মা ফাতেমা বলে বেটারা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না মা ফাতেমা বেটারা তোমরা শোনো না দু ভাইয়ে সিলেট পেন্সিল আনো না যার নাম আগে লেখিবে সে হবে বড় যার নাম লেখিবে আগে সে হবে বড় কারিদান শান ইমাম হোসেন ও হাসান জরওয়ালেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় এই বেটারা তোমরা শোনো 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 যাও দুই ভাই যাও সিলেট পেন্সিল নিয়ে আসো সিলেট পেন্সিল নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো যার আগে নাম লেখে আমার কাছে জমা করবা সেই হবে বড় জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিলে আপনার দুই ভাইয়ের নাম লিখতে লাগলো বাবা নাম লিখতে লিখতে দুই বাবা একসঙ্গে নাম খতম করেছে শেষ করে দিয়েছে বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন মার কাছে জমা করেছি তখন বলছো গো মা জননী মা আচ্ছা বলো না মা গো আমাদের মধ্যে কে বড় কে ছোট খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা দুই জনা সমান সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজনাই সমান জোরে বলে সুবহানাল্লাহ বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বললেন ইমাম হাসান ইমাম হোসেন বাবা যে বলছে মা গো মা তোমার ফয়সালা জানো কেমন কেমন লাগতেছে আমার আব্বাজির কাছে যাব ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো ও আমার আব্বা জান আমরা দুই ভাই আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে রেখে দাও ফয়সালা কি নিতে এসেছো বলো 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 ফয়সালা হলে এটা গো আব্বা আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট ও গো আব্বা ফয়সালা দিয়ে দাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মাদার সামানিক রাম এ সোনা মানিকেরা ও মা কানা শুনেছেন মা রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে না না দুজনাকে ছোট বড় বলা যাবে না এখন বেরাদার মুআজ্জাজ সামানিক রাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও ওই যে একটা ডালিমের গাছ দেখতেছো বেটা একটা বেদানার গাছ দেখা যায় দুটো ডালিম ঝুলতেছে ওই ডালিম দুটো দুই ভাই তোমরা পেড়ে নিয়ে আসো ডালিম দুটো বাবা দুই ভাই পেড়ে নিয়ে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন বাবা দুই ভাইকে বলতেছে বলো গো ভাই
দুই ভাইকে বলতেছো গো বেটারা, তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়ে এসেছো, এই ডালিমের ভিতরে বেদানার দানা জটা যে আগে গুনতে পারবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আব্বা জান, আমরা ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে আসলাম। তখন হযরত আলী বলছে, বেটারা গো, তোমরা ওই ডালিম থেকে দানাগুলো ছটিয়ে দাও, ছোটানোর পরে গুনতে লাগো, যে আগে গুনে ফার্স্ট হবে সেই হবে আজকের বড়। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবাজি আপনার দানাগুলো নিয়ে আপনার গুনতে শুরু করেছে, বাবা গুনতে 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 বাবা দুই ভাই একই ভাবে গোনা শেষ করেছে। সুবহানাল্লাহ। একই ভাবে গোনা শেষ করেছে। আব্বা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একটু বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেটারাও, তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, আব্বা গো, তোমারও ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে। আমরা নানাজির কাছে যাই, নানাজির কাছে সঠিক ফয়সালা পাবো। ইমাম হাসান ইমাম হুসাইনের নানা কে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবী মুস্তাফার কাছে গেছে, বলো নানা জান, ওগো নানা জান গো, আপনি বলুন না নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। ওগো নানা জান বলুন। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, আমার সিনাতে এসে লেগে যাও। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির সিনাতে লেগে গেছে, লেগে যাওয়ার পরে বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, কিসের ফয়সালা নিতে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছো, গো নানা জান গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো না। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটো, দুই ভাইকে দুই দিকে বসায়া দাও, আসমানের দিকে আপেলটা চালায়া দাও। আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে, যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইনকে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা, যখনই বাবাজি বসিয়ে দেওয়া, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার দুই ভাই দুই দিকে বসে আছে, একখান আপেল বাবাজি আপনার আসমানের দিকে চালায়া দিল। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোনা বসে, জলদি করে আপেলটা ধরো আর সমান সমান কাটো, দুই ভাইয়ের পাতে সমান সমান আপেল দাও। সুবহানাল্লাহ। ইমাম যখন বাবা হযরতে জিবরিল আমিন বাবা আপেলটা ধরা হলো, সমান সমান বাবাজি আপনার আপেলটা কেটে হলো। আপনার ইমাম হাসানের দিকে একটা পাক, ইমাম হুসাইনের দিকে একটা পাক, দুই ভাই বাবাজি দুটো আপেলের পাক নিয়ে গিয়ে নানাজির কাছে গেছে, নানা জান গো, ওগো নানা জান, কে বড় কে ছোট আলো নাও। আমার নবী বলছো, গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখানে তাইলে বোঝা গেল খাতুন জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা। বাবা এক জোরে বলেন সুবহানাল্লাহ। কত না? খাতুনে জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক।
ঠিক না? জি বাবা যে মুসলমান ভাইরা এই সুনামানিকেরা কেন না খাতুনা জান্নাত বাবা দুঃখ দিতে চায় না, হযরত আলীও দুঃখ দিতে চায় না, আমার নবী মুস্তাফা দুঃখ দিতে চায় না, আমার আল্লাহ দুঃখ দিতে চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাই